গুড মর্নিং প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 8টা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো দেখো, 2 কাপ চা করে নিয়েছি। আর আজকে না ওয়েদারটা বাইরে খুবই ঠান্ডা ঠান্ডা মতো, মানে সকাল থেকেই ঠান্ডা ওয়েদার। আর মানে মেঘলা রয়েছে আকাশটা, কিন্তু রোদ্দুরও উঠেছে। তো জানি না এই রোদ্দুরটা কতক্ষণ পর্যন্ত থাকবে, কারণ গতকাল থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, কাপড় চোপড় নিয়ে তো বসে পড়েছি কাচতে, কারণ আমার রেগুলারের কাজ কাপড় কাচা। মানে একদিনও আমি কাপড় জমিয়ে রাখি না। মানে গতকালের যে পরনের জামা কাপড়গুলো ছিল সেগুলোই চেঞ্জ করে সেগুলোই ধোয়া, ব্যাস, আর কিছুই না। আর কোথাও ঘুরতে গেলে তো অতিরিক্ত জামা কাপড় পরে, আর সেগুলো নিয়ে তো আমি একদম নাজেহাল হয়ে পড়ি। যখন মানে আকাশ মেঘলা থাকে বা বৃষ্টি হয়, তখন আমাকে অনেক পেরেশানে থাকতে হয় এই জামা কাপড় নিয়ে। তো আজকের হচ্ছে শনিবার, আর আজকে ছেলের স্কুল ছুটি, তাই একটু ধীরে সুস্থেই কাজ করছি। নাই সকালবেলা জল খাবারের জন্য আমাকে রেডি করতে হতো। আজকে সকালে জল খাবার না বানাবো না, তো সেই জন্যই এত ধীরে সুস্থে কাজ করছি। সকালের দিকটা এতটাই মানে ঠান্ডা ওয়েদার যে আমার না রীতিমতো ঠান্ডাই লেগে গেছে, জানো তো। মানে নাকটা জ্বালা জ্বালা করছে, গলাটা ব্যথা ব্যথা, তো কিছুই যেন ভালো লাগছে না কাজ করতে। কিন্তু ঠান্ডার ওষুধ সচরাচর আমি খাই না। খুব যতক্ষণ না আমি অসুস্থ হয়ে পড়ি, ততক্ষণ আমি ওষুধ খেতে চাই না, কারণ আমার ওষুধটা খাওয়া যেন একটা ড্রাগসের মতো লাগে। কারণ আমার যে কোনো ওষুধ আমি খেলেই না আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, জানো তো। তো সেই কারণে ওষুধটাকে আমি অ্যাভয়েড করি। কিন্তু আজকে সকাল থেকে শরীরটা কিন্তু ভালোই খারাপ, মানে কথা বলতে ইচ্ছা করছে না, গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা। কিন্তু জলের কাজগুলো সেই আমাকেই করতে হয়, কারণ জলের কাজগুলো তো আর কেউ করার নেই। আমার বরকে বললে অবশ্যই ধুয়ে দিত, কিন্তু আমি চাই না যে ওকে দিয়ে ফালতু খাটাতে। যে কাজগুলো আমি করতে পারবো, তো চেষ্টা করি সেই কাজগুলো নিজের হাতেই করে নেওয়ার। তো যাই হোক, কাপড় চোপড় কেচে নিয়ে চললাম ছাদে মেলতে। কিন্তু ওয়েদারটা সকালের দিকে দেখলাম একটু রোদ্দুর উঠেছে, কিন্তু আবারও দেখছি মেঘলা মেঘলা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার এই জামা কাপড়গুলো শুধু জল ঝরে গেলেই হবে, তারপরে রেলিংয়ের ওপর দিয়ে মেলে দিলে বেশ ভালোই হাওয়াতে শুকনো হয়ে যায়। আগের দিনকারের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো যে আমার পুজোর শপিং কবে দেখাবো, মানে পুজো যে শপিং করেছি সেগুলো কবে দেখাবো। আসলে কি বলো তো, বেশিরভাগ শপিংই আমি অনলাইন থেকে করছি। তো সেই কারণে না, তো সেগুলো তো একটা একটা করে আসে। আর বুঝতেই পারছো, এখন তো পুজোর সময় ধরো আজকের অর্ডার করলে সেটা 10 দিন পরে দেয়। মানে আর যদি এক্সচেঞ্জ করার থাকে তাহলে তো আরও ধরো 5-6 দিন লেগে যায়। তো সেই কারণে আমি এখনও দেখাতে পাচ্ছি না। একেবারে পুজোর মানে কি বলবো, সব কিছু একসাথে করে তোমাদের আমি আমার পুজোর শপিং দেখাবো। আর এবছর আমি অফলাইন থেকে ছাড়া আমি বেশিরভাগই অনলাইন থেকেই অর্ডার করেছি, কারণ আমার মনে হলো যে বাইরের মানে শপিং মলে গিয়ে শপিং করার থেকে সেগুলো না রেট প্রচণ্ড পরিমাণে হাই, কারণ আমি ঘুরে এসেছি। আর সেখানে ঠিক একই জিনিস আর সাইজ অনুযায়ী জিনিস আমি অনলাইনে পেয়ে যাচ্ছি রিজনেবল প্রাইসে। তো সেই কারণে আমি অনলাইন থেকে কিছু শপিং করেছি নিজের জন্য। আর ছেলের আমি অফলাইন থেকেই নিয়েছি, কারণ ছেলের সাইজটা আমি ঠিক বুঝতে পারি না, মানে কখনো ছোট কখনো বড় এরকম হয়ে যায়, তাই ছেলেরটা আমি বাইরে থেকেই নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে একটু পটল, আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে কখনো খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। আর মসুর ডালের সঙ্গে তো আরও বেশি ভালো লাগে খেতে। তো এটা না আমরা সবাই পছন্দ করি, আমার ছেলে বাদে আমরা হাজব্যান্ড ওয়াইফ এই ভাজাটা কিন্তু খুব ভালোবাসি। আর আমার ছেলে তো এই সমস্ত
খেতেই চায় না বলতে গেলে। ওকে শুধু মাছের ঝোল দাও, মাংসের ঝোল দাও, ডাল দাও, আলু সিদ্ধ দাও, এগুলো বেশ খেয়ে নেয়। আর হ্যাঁ, পাঁচমিশালি যে সবজিগুলো আছে সেগুলো যদি দিই ডালের সাথে সেগুলোও খায়। তো সেগুলো বলা যায় না যে এটা সবজি, শুধু ভাবি মানে বলি যে এটা একটা তরকারি যেটা আলু দিয়ে বানানো। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন সিঁড়ির এখানটায় ঝাড় দিতে এসেছি, কারণ সিঁড়ির এখানটায় না ছোটো ছোটো মাকড়সায় জ্বালা বুনেছিল। মানে কী বলো তো, এত বড় বাড়ি তো তো এদিক ও সেদিক করে একটু একটু করে তোমাদের মোছামুছি মানে ঝাড়াগুলো দেখাই। প্রতিদিন দেখবে আমি একটু একটু করে ঝাড়া মোছা করি, একবারে পারি না, কারণ একবারে করতে গেলে আমার ভীষণ কষ্ট হয়। আর তার সঙ্গে তো বললামই আজকে সকাল থেকেই আমার শরীরটা খারাপ। যেহেতু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম, তাই ভাবলাম না বসে না থেকে সিঁড়িটাও একেবারে ঝাড় দিয়ে নিই, না সেই তো আমাকেই করতে লাগে। আর একা হাতে সব মানে করা মানে একদম পসিবল হয় না, তাই প্রতিদিন একটু একটু করে করতে করতে এইভাবেই আমি পরিষ্কার করি। এক দিদিভাই ভিডিওতে কমেন্ট করে বলেছিলে, তুমি কি প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার করো এইভাবে? না গো, প্রতিদিন বলতে কি বলো তো, যখন আমার রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তখনই আমি এভাবে ঘর বাড়িগুলো, ধরো সিঁড়ির এখানটায় আজকে পরিষ্কার করলাম, না নিচের ঘর করলাম। এখন তো নয় রেন্ট নেই, তো সেই কারণে আমি মানে নিচের ঘরটা এখন নিজেই পরিষ্কার করছি। যদি রেন্ট থাকে তো তারাই পরিষ্কার করতো। তো রেন্ট থাকলে এই একটা সুবিধা, জানো তো, ঘরে দুটো লোকও থাকে আর তার সঙ্গে ঘর বাড়িও পরিষ্কার থাকে। আর যখন রেন্ট থাকে না তখন নিজেকেই পরিষ্কার করতে হয়, আর অপরিষ্কার ঘর তো কারোরই ভালো লাগে না জানো। হুট করে যদি একটা রেন্টের জন্য কেউ আসে, অপরিষ্কার ঘর দেখলে তারও পছন্দ হবে না। তো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, এখন ওপর থেকে ঝাড় দিতে দিতে একেবারে চলে যাচ্ছি নিচে, কারণ নিচের ঘরটাও একটু ঝাড়ু দিয়ে আসবো। আজকের এই সকালবেলা কোনো রকম জলখাবার বানাইনি, তাও দেখো রান্নাবান্না করে এই সমস্ত কাজ সারতে সারতে এখন প্রায় 12:30টার ওপর বেজেই গেছে। মানে এখনও স্নান বাকি, ঠাকুরের পুজো বাকি, তারপরে গিয়ে ভাত খাবো। সকালবেলা জলখাবার করিনি বলে তাই বলে যে খাবার খাইনি সেটা কিন্তু না। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল মুড়ি, ঝুড়ি ভাজা, নিমকি, এইগুলো মানে যত সব আনহেলদি খাবার। আমি না কালকে রাত্রিরে আমার বরকে বলেইছিলাম যে আজকে সকালে আমি জলখাবার বানাতে পারবো না, কারণ সকাল মানে রাত্রি থেকেই শরীরটা একটু খারাপ খারাপ মতো করছিল। আর দেরিতেও ঘুম থেকে উঠেছি, ওই 7:15 নাগাদ আমি আজকের ঘুম থেকে উঠেছি। তো ও নিজে থেকেই বলছে থাক, জলখাবার না বানাতে হবে, তুমি একেবারে রান্নাবান্নাটাই সেরে নিও। তো যাই হোক, শরীর যতই খারাপ থাকুক না কেন, নিজের ঘরের কাজ নিজেকেই করতে হবে, সেটা সবাই জানে। আর আমার বরকে দিয়েও আমি কিছু করাই না, বিশ্বাস করো, কারণ ওকে দিয়ে যতটুকু করার ও ঠিকই করে দেয়, আমাকে সেটা বলতেও লাগে না। আর যখন মানে খুবই অসুস্থ হয়ে পড়ি, একেবারে বিছানা থেকে উঠতে পারি না, তখন ও ডাল, আলু সিদ্ধ, ভাত সেটাও করে নিতে পারে। সত্যি ও ছিল বলে কিন্তু আমার অনেক ভরসা, অনেক সাহস, জানো তো। এখন মনে হয় আমি বললেও মানে আমার বর ঠিকঠাকভাবে সংসারটা ঠিক চালিয়ে নিতে পারবে। তো মানে এই কথাটা বলার কারণ কি বলো তো, মানুষের শরীরের কথা তো বলা যায় না। মানে আজ দেখছো সুস্থ, কাল অসুস্থ হয়ে পড়তেই পারি। আর আমার তো একদম ছোট একটা বাচ্চা আছে, সবাই জানো। অনেকে বলো দিদিভাই তুমি একটু যত্ন নাও শরীরের। হ্যাঁ গো, অবশ্যই শরীরের যত্ন নিচ্ছি একটু একটু করে এখন, মানে অতিরিক্ত চাপটা নিচ্ছি না। ইউটিউবের কাজও মানে ইউটিউবের ব্লগ তো আমি ডেলি আপলোড করি, সেটা তোমরা জানো, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম সেগুলো থেকে একটু নিজেকে বিরত রেখেছি। কারণ বিরত বলতে প্রতিদিনই পোস্ট করি, কিন্তু অতিরিক্ত হারে আর পোস্ট করতে পারি না, কারণ সত্যি কথা এখন নিজের শরীরের ওপর একটু যত্ন নেওয়া উচিত। কারণ বুঝতেই পারছো সামনেই দুর্গাপুজোর আগে নিজেকে একটু না সুস্থ রাখলে পুজোতে তো একদম মাটিই হয়ে যাবে, তাই না? তো যাই হোক, গল্প করতে করতে দেখো অনেক কাজকর্ম হয়ে গেল। দুটো ঘর, বারান্দা এখনও ঝাড় দেওয়া হয়নি, দুটো ঘর ঝাড় দিয়ে নিলাম। আর ঘরগুলো ঝাড় দিই না আর কেমন কেমন লাগে, ঘরগুলো কেমন ফাঁকা ফাঁকা মতো। আমার যেন মনে হয় ঘরে দুটো লোক থাকলে তাও দুটো কথা বলার সঙ্গী থাকে।
কিন্তু এছাড়া তো আমার মানে সেভাবে কারোর সাথে কথা বলা হয় না, কারণ আমি কাজে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে বিশ্বাস করো ফোনে কারোর সাথে কথা বলা, চ্যাটিং করা এগুলো আমার একদমই এখন আর হয়ে ওঠে না। আর যখনই একটু সময় পাই তখনই ভিডিও বানাই, ব্যাস এই হচ্ছে আমার কাজ। আর এই যে দেখো স্নান টান সেরে চলে এসেছি ওপরে, আর আকাশে না এক ফোঁটা বৃষ্টি পড়ছে, কালো মেঘে পুরো ছেয়ে গেছে। তো তার আগে আমি জামা কাপড়গুলো তুলে আগে রেলিংয়ে মেলে দিলাম, না হলে ঠাকুরের পুজো দিতে দিতেই সমস্ত জামা কাপড় আমার ভিজে যাবে। তো এই যে দেখো এখন বাসন কোসন নিয়ে বসে পড়েছি মাজতে। আজকের ভেবেছিলাম মাথায় একটু শ্যাম্পু দেবো, কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠলো না। মানে সময় তো ছিল বন্ধুরা, কিন্তু কি বলো তো, তাড়াহুড়ো করে আমাকে ঠাকুরের পুজো দিতে হবে, না হলে বৃষ্টি চলে আসবে, সেই কারণেই আজকের আমি মাথায় শ্যাম্পু দিতে পারলাম না। আর চুলগুলোর অবস্থা না ভীষণ ড্রাই হয়ে গেছে, কারণ তেলও দেওয়া হয়নি। তেল দিলে একটু সফট থাকে, তারপরের দিন শ্যাম্পু করে নিই। কিন্তু গতকাল রাত্রে যে আমি তেলটা দেব, তো সেটা না আমার বর নিজে থেকেই বারণ করলো, যেহেতু আমার ঠান্ডা অলরেডি লেগে রয়েছে। আর দেখবে রাত্রিবেলা যদি তেল দিয়ে শুই তাহলে কিন্তু ঠান্ডাটা আরও বেশি লেগে যায়। আর এই যে দেখো বলতে না বলতেই বাইরে চলে এসছে মুষলধারে বৃষ্টি। মানে আমি ঠাকুর ঘর থেকে ভিডিওটা শ্যুট করছি। এখন তো নয় মুষলধারে বৃষ্টি হচ্ছে মানা যায়, কিন্তু কয়দিন পরেই দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় কি এরকম বৃষ্টি হবে বন্ধুরা? তোমাদের কি ইম্যাজিন করছো একটু বলো তো। মানে আমার তো মনে হয় যে দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে না, কারণ মায়ের তো গজে আগমন আর দোলায় গমন। গমনটা কিন্তু ভীষণ সাংঘাতিক। জানি না, ভগবান সবার মঙ্গল করুক, সব সময় চাই। আর এই যে দেখো এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর আজকের না গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, মানে সাদা জবা, তার সঙ্গে লক্ষ্মী জবা যেগুলো ছোট ছোট জবা হয়, আর এদিকে অনেক নীলকণ্ঠ ফুল, আর তার সঙ্গে অনেক নয়নতারা ফুল, দোপাটি ফুল সবই ফুটেছিল। কিন্তু তোলাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ সেই সময় না বৃষ্টি চলে এসেছিলো, ভিজতে ভিজতেই আজকের আমাকে ঠাকুরের ফুল তুলতে হয়েছে। অনেক দিন তোমাদের গোপু সোনাকে দেখাই না। এই যে দেখো তোমার ছোট্ট গোপু সোনা স্নান টান করিয়ে একেবারে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখন সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর আমার এই জল শঙ্খটায় জল দেওয়া ছিল না, তো এটাকেও জল দিয়ে নারায়ণের পাশে রেখে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আগের দিনকারের ব্লগে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আমার কথা তো আর বলো না গো, আমি কারোর ভিডিও এখন দেখতে পারি না সময়ের অভাবে, আর তাই কমেন্ট আর লাইক কিছুই করতে পারি না, তো প্লিজ ক্ষমা করে দিও তোমরা আমাকে। আর এই যে দেখো এখন ভিজতে ভিজতে তুলসী তলায় জল দিতে গেলাম। তো এই টাইমটায় আমার বরকে বলেছিলাম ফোনটা একটু ধরতে, তো ও ধরে দিয়েছে জানো তো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।